हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवति उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 3। जस्य वयोवत्संस्थानो कल्पितो लोकविस्तरम् तदो भगवतो रूपं विशुद्धं सत्वमुज्जितं। শব্দের বলা আছে যস্য যার অবয়ব সংস্থান অবস্থিত কল্পিত লোক জীব অধ্যুষিত গ্রহ বিস্তর তত্ত্বস্তি কিন্তু তা ভগবত পরমেশ্বর ভগবানের রূপম রূপ বিশুদ্ধম বিশুদ্ধ সত্যম সত্ত্বিক সত্যম অস্তিত্ব উজিতম পরম উৎকর্ষ। অনুবাদ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্টি এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রকৃত জগতের কোনো বস্তু। তাই প্রারম্ভিক স্তরে অদ্বয় তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণার প্রয়োজন হয়ে পড়ে, যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহতত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহতত্ত্ব ভগবান থেকে ভিন্ন। তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একধারে ভিন্ন এবং অভিন্ন। তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। ভগবানের নিত্য বিগ্রহ মহচ্ছন্নের মহতত্ত্বের সৃষ্টির পূর্বেও বর্তমান ছিল, এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জড়া প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত চিন্ময় রূপ। ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত হয় এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরেই প্রকাশিত, এবং তারা কখনোই মহতত্ত্বের দ্বারা প্রভাবিত নন। হরি বল। এখানে বিশেষ করে 3 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে বর্ণনা করা হচ্ছে মহতত্ত্ব সম্বন্ধে এবং ভগবানের বিশ্বরূপ সম্বন্ধে বলা হচ্ছে।
এরকম অমৃত কথা যখন হচ্ছে আমরা শ্রীমদ ভাগবত আমরা নিত্যম ভাগবত সেবা নিত্য পাঠ করব, পাঠ করার ফলে কি হবে, আমরা সব জানতে পারবো ভগবান এবং ভগবান ভক্ত সম্বন্ধে জানতে পারবো লীলা। আর ভগবানেরই যে 22 অবতার দেওয়া হয়েছে, সেই প্রত্যেক অবতার এখন বর্ণনা করা হচ্ছে, আপনারা ধ্যানপূর্বক শুনবেন। কেন একমাত্র শাস্ত্র, পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করণিত, এই শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারবো। আইদার আপনারা পড়ুন নাহলে শুনুন, দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। তার জন্যে আমি ভগবানের আতুল চরণে সবাইয়ের মঙ্গল জন্য প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নামম কলি কলমশন আসনম নাথ পরতর উপায় সর্ববেদে সুদৃশ্যতে। সব বেদের শাস্ত্রে একটাই কথা, হরিনাম। এই হরিনাম হচ্ছে পাবন মন্ত্র, কলির পাবন মন্ত্র। যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সার্বিক মঙ্গল হয়, যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাদের তিতাব ক্লেশ নাশ হয়, যেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাই। তার জন্য এই হরিনাম আমাদের সবসময় করতে হবে এবং ভগবানের চরণে আমাদের দাসত্ব স্বীকার করতে হবে। যদি আমরা ভগবানের চরণে দাসত্ব স্বীকার করি তাহলে ভগবান অবশ্যই আমাদের গ্রহণ করবেন এবং কৃপা করবেন, যাতে আমরা ওনার কৃপা লাভ করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাই। তার জন্য সবাই মঙ্গল জন্য শান্তির জন্য ভগবানের চরণে প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকুন। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, উপস্থিত ভক্তবৃন্দ জয়, শ্রীমদ ভগবদ্গীতা অথাতিক জয়, শ্রীমদ ভাগবত মহাপুরাণিক জয়, শ্রীমদ ভগবদ্গীতা অথাতিক জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ জয়, উপস্থিত ভক্তবৃন্দ জয়। পিতায় গৌর প্রেমানন্দে, হরি হরি बोल, हरि हरि बोल, हरि हरि बोल।